আজ শুভ মহালয়া, সূচনা হলো দেবী পক্ষের। শাস্ত্রমতে এদিনই মহিষাসুরকে বধের মধ্য দিয়ে শুভ শক্তির বিজয় হয়েছিল। দুর্গতি নাশিনী দেবী দুর্গাকে মর্তে আহ্বান জানাতে ভোর থেকে রাজধানী সহ সারা দেশের মন্দিরগুলোতে আরাধনা করেন ভক্তরা। এ সময় ঘট স্থাপন করে বিশেষ পূজা করা হয়। ঐশী গোস্বামী প্রমার রিপোর্ট। পূর্বাকাশে সূর্য ওঠেনি তখনও, এরই মধ্যে বেজে ওঠে শঙ্খধ্বনি। শুভ মহালয়ার পুণ্যলগ্নে পিতৃপক্ষ শেষে সূচনা হল দেবীপক্ষের। দেবীপক্ষের পুণ্যলগ্নে কালো তিল আর কুশ সহযোগে পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় অর্ঘ্য প্রদান করেন সনাতন ধর্মাবলম্বীরা। এরপর ধূপধুনো, ফুল, বেলপাতা দিয়ে দেবীকে আহ্বান জানানো হয় মর্তে। পুরাণ মতে অশুভ শক্তি মহিষাসুরকে বধ করতেই ব্রহ্মা, বিষ্ণু ও শিব মিলিতভাবে মহামায়ার রূপে অমোঘ নারী শক্তি দেবী দুর্গা সৃষ্টি করেন। বিশ্বাস করা হয় মহালয়ার এ দিনেই দেবী দুর্গা মর্তে অবতরণ করেছিলেন আর মহিষাসুরকে বধ করে শান্তি ফিরিয়েছিলেন পৃথিবীতে। প্রতি বছরই অনেক অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য। এই দিনটা অনেক বেশি স্পেশাল। দেশ ভালো থাকুক, মা সবার উপরে আশীর্বাদ বর্ষণ করুক, এটাই চাওয়া। মায়ের কাছে আমাদের প্রত্যাশা সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, আমাদের দেশের মানুষ যেন ভালো থাকে এবং সারা পৃথিবীর মানুষ যেন ভালো থাকে। দুষ্কৃতকারীকে বিনাশ করে আর ভালো মানুষদের প্রতিষ্ঠিত করে মঙ্গল কামনায় মার কাছে আমাদের চাওয়া। ভোর থেকেই রাজধানীর ঢাকেশ্বরী মন্দির ছিল ভক্তে পরিপূর্ণ। ছিলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা, ভুটানের রাষ্ট্রদূত দাসো খার্মা হামদর্জি ও নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী। As much as we enjoyed, everyone enjoyed being part of this celebration. I personally enjoyed very much. This is my first time attending such a ceremony. The messages of peace, harmony, tolerance, and the love, care, compassion to each other are all the more important than ever before. I hope this Durga Puja, this occasion will inspire all of us. And I really hope this Mahalaya, this Durga Puja will dispel darkness from our lives and will bring peace, harmony to all of us and give us the strength and wisdom to take us forward. দেবীকে ঘিরে দেশ ও জাতির শান্তি কামনা করেন ভক্তরা। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা।